হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল 8:30 মতো। আজকে উঠতে একটু লেট হয়ে গেছিল। উঠেছিলাম 8:10-15 র দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে এই যে রান্নার দিকে চলে এসেছি। তো এই যে এদিকে হচ্ছে হলো তোমার বেগুন ভাজাটা করে নিচ্ছি আর ওইদিকে ভাতটা উতলান এসে গেছে, তারপরে গ্যাসটা কমিয়ে আর একটু জল অ্যাড করে ফুটতে দিয়েছি। তো এইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, তার জন্য বেগুন ভাজাগুলো হয়ে গেছে। একে একে বেগুন ভাজাগুলোকে তুলে নিলাম। তারপরে দেখো এই যে এখানে পেঁপে আলুর তরকারি হবে সেটাও বসিয়ে দিয়েছি সব রকম মশলা দিয়ে। এখন বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে জল অ্যাড করে পেঁপে আলুটাকে সিদ্ধ হতে দেব। আর এইদিকে দেখো ভাতটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এই যে গ্যাসটা অফ করে দিলাম, এবার একটু গরমে গরমে হয়ে যাবে। তারপরে ডালও করে নিয়েছিলাম, মুসুরির ডাল। তারপরে বাবা নিয়ে এসেছিল বাজার থেকে মাছ। এই যে এখন মাছের ঝোল করব, তার জন্যে আগে মাছগুলোকে ভেজে নিলাম। তো এখানে মাছগুলো আমার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একে একে হচ্ছে হলো তোমার মাছগুলোকেও তুলে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু হচ্ছে হলো তোমার আমি মাছের ঝোলে আলুটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে হচ্ছে হলো তোমার ওই ঝোল হতে দিয়েছি। মানে ফুটতে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে যাক ভালো করে। তারপরেই হচ্ছে হলো তোমার মাছ ভাজাগুলোকে অ্যাড করব এর মধ্যে। এই যে দেখো এখানে কিন্তু আমার ঝোলটা পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো ওইদিকে রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে এই যে হাঁড়িতে আছে হচ্ছে হলো তোমার ভাত, তারপরে এখানে আছে হচ্ছে হলো বেগুন ভাজা, আর হচ্ছে হলো এখানে আছে হচ্ছে হলো তোমার ওই যে আলু পেঁপের তরকারিটা। ঠিক আছে? তো আর এই যে এই বাটিটাতে আছে হচ্ছে হলো তোমার ডালটা। তো এগুলোই রান্না করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার ঝোলটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে এর মধ্যে হচ্ছে হলো তোমার আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম। তো এবার একটু হালকা করে ফুটিয়ে নেব, নিয়েই আমি নামিয়ে নেব। মাছটা যেহেতু এক্ষুনি দিলাম ওর জন্য। তো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আর বলো না, আজকে সকাল থেকে যা গেল পুরো মানে মাথা হ্যাং করে গেছে একদম, জানো তো। তো একটু পার্সোনাল প্রবলেম ছিল, তো তার জন্যেতেই তো হচ্ছে হলো তোমার মানে কি বলবো তোমাদেরকে, মানে সত্যি ভগবান যে আছে সেটার প্রমাণ মানে সেই প্রতি পদক্ষেপে পদক্ষেপে পাই। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার সত্যি এই যে দিদিভাই বলো দাদাভাই বলো, তো দুজনকেই এদের যে কি বলে কৃতার্থ জানাবো, মানে বলার ভাষা নেই আমার। ঠিক আছে? এই যে দিদিভাই বলো দাদাভাই এরা সবাই মানে এতটা হেল্পফুল আমার জীবনে, আমি এটা কোনোদিনও অস্বীকার করতেই পারবো না। আর আমার অস্বীকার করার তো কোনো জায়গাই নেই। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার মানে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপেই মানে আমি এদের কাছ থেকে মানে হচ্ছে হলো তোমার সাহায্য পাচ্ছি। যখনই যেইভাবে মানে চাচ্ছি, যখনই যেইভাবে বলছি, সেইভাবেই কিন্তু তারা আমাকে হেল্প করছে। আর আমি সত্যি একটা বাজে কন্ডিশনের মধ্যে ফেঁসে গেছি, মানে এটা থেকে বেরোনোর চেষ্টা করছি, অনেকটা বেরিয়েও এসেছি। তো আর একটু আছে, তোমাদের সঙ্গেও অবশ্যই একদিন শেয়ার করব। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার কিছুটা বেরিয়ে নেই, তারপরেই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার যাই হোক, তো দিদিভাই হয়তো বুঝতেই পারছে। তো হচ্ছে হলো দিদিভাই যে আমাকে আজকে কি উপকার করেছে, মানে আজকে বলে না, এর আগেও দুবার তিনবার মানে হয়েছিল সমস্যা, দিদিভাইয়ের কাছ থেকে সমস্যাটা মিটেছে। তো আজকেও মেটালাম, দাদাভাইয়ের থেকে নিয়েও এটাই মিটিয়েছি। এইরকম মানে এত সমস্যার মধ্যে দিয়ে মানে জীবনটা চলছে, সে আর বলার ভাষা নেই। আগের দিনের ভিডিও দেখেই দিদিভাই মানে হচ্ছে হলো ফোন করেছিল, কমেন্ট করেছিল, তারপরে ফোন করেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে হচ্ছে হলো ওই যে বলেছি টেনশন কী কারণে তাই জানার জন্যে। এবার বলছে টেনশন শুনেছি আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি ভাবছি কী হলো, ফোনও রিসিভ করছে না। আসলে ফোনে তো তখন রিচার্জ ছিল না, ওর জন্যেতেই ফোনটা হচ্ছিল না। তো যাই হোক, তারপরে দিদিভাইকে বললাম যে টেনশন কিছুই না, এমনি একটা টেনশন তো চিন্তা ভাবনা মানুষের থাকেই, তাই না বলো? আর আমরা লাইফে বড় হচ্ছি, কত কিছু ফেস করছি, সেই জায়গা থেকে একটা টেনশন আমাদের মধ্যে কাজ করতেই থাকে। তো তেমনই কি আর করা যাবে বলো। তো হচ্ছে হলো তোমার দিদিভাই সত্যি ভগবান, মানে আমি মানি এটা, আবার আমি সত্যিই যে জানি যে বা মানি যে ভগবান আছে। আর ভগবানই এই যে দিদিভাই বলো আর দাদাভাইকে, তো দাদাভাই তো আছেই,
তো হচ্ছে হলো দিদিভাইকে ভগবানই আমার সঙ্গে মানে হচ্ছে হলো তোমার সম্পর্ক পাতিয়ে দিয়েছে, জানো তো। তো হচ্ছে হলো এখন আমি সেটা রিয়েলাইজ করতে পারছি যে হচ্ছে হলো তোমার সত্যি ভগবানই দিদিভাইকে পাঠিয়েছে আমার কাছে। তো হচ্ছে হলো তোমার ভগবানের কাছে এটাই প্রায় প্রে করবো যে সারা জীবন যেন এরকমভাবেই সম্পর্কটা ধরে রাখতে পারি। আর সত্যি বলতে কি বলতো, আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, আমার ওরকম কোনো ভাবনা চিন্তা নেই, সম্পর্ক ভালোভাবে রেখে ভালোভাবে থাকবো এমনই ইচ্ছা, ঠিক আছে। তো সত্যিই তাই আজকে এতগুলো কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে তোমার সত্যি মানে সকাল থেকে যা কন্ডিশন ফেস করছিলাম, মানে এই হেল্পটুকুই দরকার ছিল, তো হেল্পটুকু পেয়েছিলাম বলেই আজকে মিটে এই এখন মানে রিলিভ করতে পারছি। নাই কিন্তু মানে যে কি টেনশন কাজ করছিল মাথার মধ্যে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওর জন্য রান্না বান্নাও তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি আজকে সকালে, তো এতটাই মানে ব্যস্ততার থেকে বড় কথা টেনশনের মধ্যে ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, মিটে টিটে গেল সব কিছু। তারপরে তো ওই যে মাছের ঝোল করলাম, তখন তোমাদের সঙ্গে একটু দিলাম, শেয়ার করেছিলাম। তো তারপরে 11:30টার দিকে হচ্ছে হলো তোমার ভাত খেলাম। ভাত আর হচ্ছে হলো তোমার ডাল বেগুন ভাজা। এই, তো খাওয়া দাওয়া করে তারপরে যথারীতি দোকানে ছিলাম। তারপরে ওই যে 1:30টার দিকে দোকান বন্ধ করে গেলাম হচ্ছে হলো তোমার বাজারে। দোকানে মাল আনার ছিল, মালপত্র নিয়ে বাড়ি আসলাম, তখন বাজে 3টে মতো। তো বাড়ি এসে তারপরে চান করলাম, চান করে ঠাকুরের পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম ঠাকুরেরটা নামিয়ে নিয়ে। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আলু পেঁপের তরকারি আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, তাই ভাবলাম একটু তোমাদের সামনে থেকে ঘুরে যাই, তার জন্য থেকে আসলাম। আর এই কথাগুলো সত্যিই খুবই মন থেকে ইচ্ছা হচ্ছিল যে বলি, জানো তো। সত্যিই তাই, মানে হচ্ছে হলো ভগবান মানে আমার পাশে যেইভাবে আছে, আমি ভগবানকে যেন এভাবেই মানতে পারি, আমি এটুকুই শুধু চাই। আর দিদিভাই দাদাভাইকেও, এদেরও যদি কোনো সময় কোনো হেল্প লাগে, জানি না হেল্প করতে পারি কিনা বা পারবো কিনা, তবে চেষ্টা করব অবশ্যই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30 মতো। সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তো তারপরে তো আর আসা হয়নি। তারপরে তো হচ্ছে হলো তোমার ওই যে এসে রেস্ট নিলাম, তারপরে ওই যে 5টার দিকে উঠলাম, উঠে দোকান খুলে নিলাম। দোকান খুলতে না মানে খোলার আগে থেকেই একটা কাস্টমার এসেছিল, তো ওয়েট করছিল, তো ওইটা নিয়ে একেবারে উঠে এই দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে তারপরে তো দোকানেই ছিলাম, সন্ধে দিলাম। ওই সন্ধে হলো তখন, এখন তো বেশ বেলা করেই সন্ধে হচ্ছে, তাও তোমার হচ্ছে 5:45টার পরেই সন্ধে হলো। তো তখন সন্ধেটা দিয়ে নিলাম, সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ওই যে দোকানে ছিলাম। তারপরে দিদিভাই ফোন করেছিল, দিদিভাইয়ের সঙ্গে কতক্ষণ কথা বললাম। তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম। তো চা বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার আসলাম রাতের খাবার দাবার বানাতে। তো রাতে হচ্ছে হলো তোমার ওই দিদি বলছিল, চা দিতে গেছিল, বলছিল যে হচ্ছে হলো তোমার আলুর দম করতে। তো হচ্ছে হলো তোমার তাই আলুর দমই করলাম একটু। আর ভাত তো করা হয়েছিল সন্ধ্যেবেলা, মা করে প্রতিদিন ভাতটা, তো সেটাই করেছিল মা। তো এটাই তো হচ্ছে হলো তোমার ওই যে আলুর দম আর ভাতই খাওয়া হলো রাতে। তো এই যে খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, বিছানা করে নিয়েছি। তো এখন হচ্ছে হলো তোমার ব্লগটা শেষ করবো, তো তার জন্যই তোমাদের সামনে আসলাম, ঠিক আছে। আর কি বলবো বলো, দিদিভাইও ফোন করেছিল, দিদিভাইও অনেকক্ষণ কথা বললো। তো হচ্ছে হলো তোমার আজকে ডিউটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। তারপরে হচ্ছে হলো তোমার দিদিভাই তো তখন বলছে তাই অনেক বেলা, আমি বলছি আমাদের এখানে সন্ধে হয়ে অলরেডি 8 ঘন্টা হয়ে গেছে। দিদিভাই তখন বলছে ওদের ওখানে মানে তখনও বেলা, বোম্বেতে ওই রকমই। তো হচ্ছে হলো তোমার, তাই আমি বললাম ও আচ্ছা। তো তারপরে দিদিভাই অনেকক্ষণই কথা বললো। দিদিভাইয়েরও না শরীরটা ভালো যাচ্ছে না একদম, জানো তো। মানে এইবার যাওয়ার থেকে কি সমস্যায় পড়েছে জানি না, মানে হচ্ছে হলো তোমার শুধুই অসুবিধা হচ্ছে, ভুগতে হচ্ছে। এই তো শরীর নিয়ে এতদিন ভুগছিল, এবার হচ্ছে হলো রুম নিয়েও একটু সমস্যার মধ্যে আছে, সমস্যা হচ্ছে। তো হচ্ছে হলো তোমার এইসব নানান রকম। আর মানুষ আর মানে সেই সমস্যা ছাড়া নেই এমন একটা ব্যাপার, কোনো মানুষ জীবনে হ্যাপি মানে কেউ বলতে পারবে না যে আমি পুরোপুরি সব দিক থেকে হ্যাপি, তাই না বলো। তো এমনটাই, তো কি আর করা যাবে, তাই দিদিভাই বলছিল। তো
তো হচ্ছে হলো তোমার এইসবই। এবার হচ্ছে হলো তোমার এই কথা-টথাই হচ্ছিল, অনেকক্ষণই কথা হচ্ছিল। তারপরে ওই যে কাস্টমার আসছিল, মাল দিচ্ছিল। তাই দিদিভাই বলল, "ঠিক আছে, তুই তাহলে দোকানদারি কর, আমি তাহলে রাখি।" তার জন্যই রেখে দিয়েছিলাম। ঠিক আছে? তো এই তো কথাবার্তা হলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।